গুগল এখন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য 1 বছরের জন্য জিমিনি এআই প্রো অ্যাক্সেস দিচ্ছে একদম ফ্রিতে, কোনো টাকা দেওয়া লাগবে না। মানে অ্যামেজিং একটা অফার। এটা এখন বাংলাদেশি স্টুডেন্টের জন্যও দিচ্ছে অ্যান্ড 80% মানুষ এখন পর্যন্ত এটা নিতে পারতেছে না। হয়তোবা তাদের স্টুডেন্ট আইডিতে প্রবলেম, কিংবা এখন তারা স্টুডেন্ট না, কিংবা তাদের যে ইনস্টিটিউট যেখানে তারা পড়ালেখা করে ওইটা এখনও লিঙ্ক হয় নাই গুগলে। সো দ্যাটস ওয়াই ওরা নিতে পারতেছে না। সো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি এটা নিতে পারেন। অ্যান্ড এইটা নেওয়ার পর গুগল ড্রাইভে আপনাকে 2 TB স্টোরেজ দিবে, যেটা অ্যামেজিং। আমি 1 মাস আগেও 100 GB কিনতাম গুগল থেকে 150 টাকা, মানে আমার একটা অফার ছিল, ওই অফারেও 150 টাকা করে কিনতাম। এখন আমি 2 TB স্টোরেজ পেয়েছি একদম ফ্রিলি, কোনো টাকা লাগতেছে না 1 বছরের জন্য। এরপরে আমি পেয়েছি গুগল জিমিনির VO3, পরে জিমিনির অ্যাক্সেস। অ্যামেজিং একটা ব্যাপার। তো চলেন আমি দেখাই কিভাবে আপনারাও এটা পেতে পারেন। সো লেটস গো। তো এইটা নিতে হলে আপনাদের একটা স্টুডেন্ট আইডি কার্ড লাগবে, এটা আপনার হোক কিংবা যে কারোর হোক, হলেই হবে। অ্যান্ড এইটা নেওয়া একদম ইজি, কোনো হ্যাসেল নাই। আমি আপনাদেরকে এখন ফুল প্রসেস ডেস্কটপে দেখাবো। অ্যান্ড যদি আপনার নিজের থাকে তাহলে তো ভালো, অন্য কারোর স্টুডেন্ট আইডি কার্ড হলেও হবে, শুধু স্টুডেন্ট আইডি কার্ডটাই হতে হবে। অ্যান্ড ওইটা যদি আপনার যদি ওল্ড কোনো স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলেও হবে। অ্যান্ড আমি ফুল প্রসেসটা এখন আপনাদেরকে ডেস্কটপে দেখাবো কিভাবে করবেন। সো এখন আমরা চলে আসছি ডেস্কটপে। প্রথমেই আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। সো আমি চলে গেলাম গুগল ক্রোমে। যাওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখানে সার্চ মারবেন জিমিনি স্টুডেন্ট অফার। এইটা সার্চ মারলেই আপনাকে এইখানে নিয়ে আসবে। এইখানে লেখা থাকবে জিমিনি ফর স্টুডেন্ট, এইখানে আপনি ক্লিক করবেন। অ্যান্ড এই যে দেখেন, এটা থাকবে ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত, এটা লাস্ট ডেট থাকবে এটা নেওয়ার। তারপর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন গেট অফার, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন 12 মাসের জন্য 0, অ্যান্ড 12 মাস পর আপনাকে মান্থলি 2500 টাকা নেবে। এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, 12 মাসের আগেই আপনি আপনার কার্ডকে রিমুভ করে নেবেন। আর এইটা নিতে হলে একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ওইটা আমি বলতে ভুলে গেছি। একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি এটা আপনি ব্যাংকে পাসপোর্টের মাধ্যমে করতে পারবেন, কিংবা কারো ফ্রেন্ড বা কোনো জায়গায় পেলে বলতে বিভিন্ন ওয়েবসাইট কিংবা অ্যাপস ডুয়েল কারেন্সি কার্ড দেয়, ওইখান থেকে ওইগুলো হলেও হবে। সো আমরা ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর এখানে কান্ট্রি দেখাবে, কারণ আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব। অ্যান্ড এইখানে আমরা বাংলাদেশ। অ্যান্ড অনেক সময় যেটা মোস্ট প্রবলেম ফেস করতে হয়, এটা হলো আমাদের ইনস্টিটিউটের নাম এখানে গুগলে আসে না। সেই ক্ষেত্রে কি করতে হবে আমি দেখাই। যেহেতু আমার যে ইনস্টিটিউট সেটা হলো শাহ খুররম ডিগ্রি কলেজ, সিলেট। আমার ইনস্টিটিউটটা এখনো গুগল লিঙ্ক করতে পারে নাই, তো আমি নর্মালি এইখানে ক্লিক করব ডন্ট সি এডুকেশন। তারপর আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর আমাদের ইনস্টিটিউটের নাম সার্চ করব। এইটা লিখলাম, আমাদের ইনস্টিটিউটের নাম লিখলাম। অ্যান্ড আমাদের ইনস্টিটিউটের একটা ওয়েবসাইট দরকার হবে এইখানে। কারণ আমাদের ইনস্টিটিউটের কোনো ওয়েবসাইট নাই আমার সম্ভবত জানা যেটা। তবু আমি দেখি আমাদের ইনস্টিটিউটের কোনো ওয়েবসাইট পাই নাকি। ওই ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট এইখানে দিতে হবে। আই থিঙ্ক এইখানে পাবো। এইখান থেকে জাস্ট আমাদের ইনস্টিটিউট যেটা, এই যে SKDC, এইটা আমরা কপি করলাম। আমরা জাস্ট এইটার কপি করে দেখি এইটা মারলে আসে নাকি আমাদের ইনস্টিটিউটটা। হ্যাঁ, এটা মারলেই চলে আসছে আমাদের ইনস্টিটিউটটা। তো এই যে দেখতে পাচ্ছেন শাহ খুররম ডিগ্রি কলেজ, আমরা জাস্ট এইটা সিলেক্ট করলাম। অ্যান্ড এইখানে দেখেন this offer is unavailable, the recommended institute selected, এটাতে সিলেক্টেড হয় নাই, কোনো প্রবলেম নাই। এটা যখনই দেখাবে আপনি ইজিলি আপনার আগের জায়গায় চলে যাবেন অ্যান্ড দেখবেন আপনার এরিয়াতে আর কোনটা চলে আসে। সো আপনি সিম্পলি আমি সার্চ মারবো সিলেট, অ্যান্ড যেইটা আসবে ওইটাই আমি সিলেক্ট করব, কারণ গুগলে তো কিছু ভেরিফাই করবে না আপনাকে। আমি দেখাই আপনাদেরকে, নিয়ে দেখাই। লাইক আমি মদন সিলেক্ট করলাম, মাহান আমাদের কবি, আমার বাসার পিছনের কলেজ। তো যাই হোক, মদন মোহন কলেজ সিলেক্ট করার পর এখানে আমি আমার নাম লিখবো।
অ্যান্ড মেক শিওর আপনার আপনার স্টুডেন্ট আইডি কার্ডে যে নামটা থাকবে ওই নামটা লিখতে হবে। এখন আপনি যদি অন্য কারোরটাও আনেন ওই নামটাই লিখতে হবে। সো আমি লেখার পর আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। এই দেওয়ার পর আমাদের ইমেল দিতে হবে। অনেকে বলে এখানে এডু ইমেল দিতে, কিন্তু এডু ইমেল দিলে কোনো লাভ হয় না। আমি যদি আপনাদেরকে এখানে একটা এডু ইমেল দেখাই, আপনাদেরকে এখানে এডু ইমেল দিয়ে দেখাই, এটা দিলে কোনো লাভ হয় না। আপনাদের এখানে নিজের ইমেলটাই দিতে হবে। এই যে আপনি যখন এডু ইমেল দিবেন, এই যে ভেরিফিকেশন লিমিট এক্সটেন্ডেড, এটা লিমিট চলে গেছে এইরকম দেখাচ্ছে। ওকে, সো আমরা এডু মেল দিব না, আমরা যে ইমেলটা আছে, আমরা যে ইমেলে আর কি নিতে চাচ্ছি ওই ইমেলটাই দিব। দিয়ে এখানে আমরা ভেরিফাইতে ক্লিক করব অ্যান্ড আমাদের সামনে এইরকম একটা স্ক্রিন চলে আসবে। অ্যান্ড এইখানে কি করতে হবে, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্ট দিতে হবে, যেখানে ফুল নেম সেম থাকতে হবে, আমাদের নেম যেটা দিয়েছি ওইটার সাথে, অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউট লোগো থাকতে হবে। আমরা যেই ইনস্টিটিউটে পড়ি ওইটার লোগো যেন ওই আইডি কার্ডে থাকে। অ্যান্ড ডেট 90 দিনের, লাস্ট 90 দিনের ভিতরে এটা থাকতে হবে, মানে ডেট থাকতে হবে। মানে 90 দিনের ওভার হয়ে গেলেও হবে না, মানে ডেট ওভার হয়ে গেলে। সো এইটার জন্য আমরা কি করব, এরকম একটা কার্ড যদি আমাদের থাকে তাহলে তো আমরা ইজিলি অ্যাড ডকুমেন্ট করে ওইখানে একটা পিকচার তুলে ওইটা অ্যাড করে দিব। আর যাদের নেই তারা কি করবেন, তারা বেসিক্যালি আমি যেভাবে করেছি, আমার ইনস্টিটিউট একাডেমিতে ছিল 2021-22, তো আমি ওইটাকে 24-25 করেছি। আমি দেখাই, আমি ফটোশপে সিম্পলি ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর এইখানে আপনারা দেখতেছেন সেশন 21-22, এই যে আমার পিকচার অ্যান্ড আমার কলেজের লোগো সব কিছু আছে। সো এই যে 21-22-এর জায়গায় আমি সিম্পলি এইখান থেকে জাস্ট 2024-25 করেছি। এই যে এই জায়গাটা ফার্স্টে আমি এই যে এই ইরেজার টুল, এটা কি টুল আমি জানি না, আমি ফটোশপ সম্পর্কে তো এক্সপার্ট না, আমি সরি। যাই হোক, এইটা দিয়ে আমি ফার্স্টে একটা লেয়ার নিয়েছি। লেয়ার নেওয়ার পর এইটাকে সিম্পলি এরকম মুছে ফেলেছি। এটাকে সিম্পলি এই কালারটাকে আমি এইখানে ক্লিক করে এই যে এই কালার নিয়ে আমি সিম্পলি এটাকে মুছে ফেলেছি। 2021-22টাকে মোছার পর জাস্ট এই যে 21-22 এইটাকে এইটা লেয়ার উপরে উঠাতে হবে, টেক্সচার লেয়ারটা। সো এটা উপরে থাকবে। এই সিম্পলি 2024-25 এরকম একটু জুম করেছি, করার পর এটা বসিয়ে সেভ করে এইটা জাস্ট দিয়ে দিছি। এটা দেওয়ার সাথে সাথে আপনার দেখাই, মানে আমি যেহেতু এইটাতে নিচ্ছি এন্ড আমি এটা সাবমিট করি আপনাদের সামনে এন্ড দেখি কি দেখায়। সো সাবমিট করার পরেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20 সেকেন্ড টাইম নেবে। অ্যান্ড 20 সেকেন্ডে যদি না হয়, 20 সেকেন্ডে হবে না আমি শিওর, এর থেকে একটু সময় নেবে। তো সময় নেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ভেরিফিকেশনটা হয়ে গেছে। আপনারা একটু পরে দেখবেন, আমি যখন এটা সাকসেস হবে তখন আপনাদেরকে দেখাবো। সো আমরা ওয়েট করব। সো দেখতে পাচ্ছেন আমাদের একটা ইমেল চলে আসছে, এখানে লেখা ইয়োর স্টুডেন্ট স্ট্যাটাস হ্যাজ বিন ভেরিফাইড, মানে আমাদের এটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে সিম্পলি গেট গুগল ওয়ান প্রোতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এইখানে জাস্ট আমাদের কার্ডের ডুয়েল কারেন্সির কার্ডের ইনফরমেশন দিব। দেওয়ার পর আমরা জাস্ট পেমেন্ট করে দিব। পেমেন্ট করে দেওয়ার পর এটা হয়ে যাবে অ্যান্ড আমাদের ব্যাংক থেকে 80 টাকা কাটবে, কিন্তু আমি দেখলাম আমার একটু পরেই আমার ব্যাংকের 80 টাকাটা ফেরত চলে আসছে। অ্যান্ড আপনারা যদি এখন আমার গুগল ড্রাইভটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা বেস দিয়েছে গুগল থেকে। অ্যান্ড আমি যদি আপনাদেরকে ড্রাইভে যেয়ে দেখাই, আমাকে 2 TB স্টোরেজ দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে 2 TB স্টোরেজ দিয়েছে ফ্রি 1 বছরের জন্য। এরপরে গুগল জেমিনি দিয়েছে, এই যে গুগল জেমিনি। সো গুগল জেমিনি আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন আমরা ভিও 3ও এখানে ইউজ করতে পারবো, মানে ফটো দিয়ে ভিডিও বানানো বা পিকচার দিয়ে ভিডিও বানানো ইজিলি আমরা এগুলো করতে পারবো 1 বছরের জন্য। অ্যান্ড এইটা মনে রাখবেন, 1 বছর পর আপনার
প্রতি মাসে কাটবে 2500 টাকা করে। অ্যান্ড এইটা অফ করার জন্য আপনারা যে কোনো দিন এই ম্যানেজ প্ল্যানে যেয়ে আপনাদের কার্ডটা রিমুভ করে দিতে হবে। 1 বছরের ভিতরে এইটা আপনাদের করতে হবে, না হলে আপনাদের 1 বছর পরে এই 2500 টাকা কেটে যাবে। সো এইটা আপনার মনে করে যে 1 বছরের ভিতরে কার্ডটা রিমুভ করে দিবেন। দ্যাটস ইট গাইজ, আজকের ভিডিওটা এইটুকু। হোপফুলি ইউ লাইক দিস ভিডিও। আপনাদের অনেক অনেক হেল্প হয়েছে আমি জানি। সো প্লিজ সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেলটাকে, অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন অ্যান্ড শেয়ার করে দিবেন সবার কাছে। থ্যাংক ইউ এভরিওয়ান।